খিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটি এবং সার্বিক সহযোগিতায় রয়েছেন হামিদ স্যার, সর্বস্তরের এলাকাবাসী ও প্রবাসী ভাইয়ের উদ্যোগে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে 10 দিন ব্যাপী 14তম আন্তর্জাতিক ঐতিহাসিক পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিল 2026 সালের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি, বিশেষত আজকের এই দ্বিতীয় দিবসে প্রধান বক্তার আসন অলঙ্কৃত করবেন এদেশের সুন্নি জনতার তরুণ সমাজের অন্যতম দিকপাল, হালিশহর বিএফ শাহীন কলেজের সম্মানিত ইংরাজি অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদ মিল্লাত, ফখরে আহলে সুন্নাত হুজুর আল্লামা আলহাজ মাওলানা মুহাম্মদ মুরশেদুল আলম আনোয়ারি মাদ্দাজিল্লাহুল আলিম এবং মঞ্চে আসন গ্রহণ করেছেন হামিদ স্যার কেন্দ্রীয় শাহী জামি মসজিদের সম্মানিত খতিব মুকাররম, বিশিষ্ট আলেমে দ্বীন, ফাজিলে নওজওয়ান, হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলিম এবং আসন অলঙ্কৃত করেছেন হামিদ স্যার কেন্দ্রীয় শাহী জামি মসজিদের সম্মানিত নায়েব ইমাম হযরতুল আল্লামা জনাব মাওলানা জাকির হোসেন আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী সহ অপর বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজওয়ান ভাইরা এবং পর্দার আড়ালের মুস্তুরাত হাওয়াতিম মা ও বোনেরা এবং মাছুম কচিকাছা ছোট ছোট ভাই ও বোনেরা, রহমানি ও রহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর গুজারিশ করছি এই জন্য বারোলিয়ার অন্যতম ওলি, এই পবিত্র হামিদ স্যারের এই ভূমিতে যিনি শয়নরত রয়েছেন শাহ সুফি হজরতে আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন এই বরকতমণ্ডিত এই ময়দানে আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আজকের এই নূরানি ঈমানি মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা ওই মালিক মুনিবের দরবারে উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালামের হাদিয়া নজরানা তোহফা পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত যে রসুল আকরাম হাবিবে কিবরিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না। এই ধরাই যাকে প্রেরণ করে এই পৃথিবীবাসী ধন্য হয়েছেন আমার আপনার শেষ ঠিকানা কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের শাফাআত করনেওয়ালা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চরণ যুগলে অসংখ্য অগণিত বেহদ বেশুমার দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি এবং প্রিয় হাজিরিন শ্রদ্ধার সহিত স্মরণ করছি 60 হিজরির মধ্যে কারবালার ওই ফোরাত নদীর তীরবর্তী কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রাণ প্রিয় দৌহিত্র হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্নেহের ছোট ভাই সুলতান কারবালা মাসুম কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল শুহাদা ইকরামদেরকে আজকের এই আহলে বাইত স্মরণের এই মাহফিল থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি হাজারানে মজলিস, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয়ের উপর আলোচনা রাখার জন্য নির্দেশ দিয়েছেন।
সেটা হচ্ছে ইসলামী জীবন বাস্তবায়ন, ইসলামী জীবন ব্যবস্থায় মাদক সেবনের অবস্থান ও পরিণতি। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে সাধুবাদ, মোবারকবাদ, ধন্যবাদ, ফাইন্দাবাদ জানাই। এই জন্য যেহেতু আমরা দেখি কারবালার মাহফিল বিভিন্ন জায়গার মধ্যে 10 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী হয়, কিন্তু এই রকম সামাজিকমূলক যেই এই বিষয়গুলো অবতারণা খুবই আমরা কম দেখতে পাই, এবং শাহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের মধ্যে আলোচনার বিষয়বস্তু থাকে। প্যারা হাজরিন, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে, এটা বর্তমান সমাজের মধ্যে বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ এবং অতীব প্রয়োজনীয় একটি বিষয়। যেহেতু যেই মাদকের ঘ্রাসে আমার ছোট ছোট কোমল ভাই বোনেরা, স্কুল পড়ুয়া বা ছাত্র ছাত্রীরা, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা, শুধু তাই নয়, বর্তমান ইয়াং জেনারেশনের অধিকাংশই আজকে মাদকের ছোঁয়ায় তাদের চরিত্র হনন করছে। নাই তাদের কোনো নিজেদের নিরাপত্তা, নাই কোনো তাদের পারিবারিক নিরাপত্তা, নাই কোনো তাদের সামাজিক নিরাপত্তা, নাই কোনো তাদের রাষ্ট্রীয় অর্থাৎ কোনো দায়িত্ব এবং কর্তব্য। তারা এমনভাবে বেপরোয়া হয়ে গেছে, অর্থাৎ সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে নরকে পরিণত করেছে। ঠিক কিনা ভাইরা আমার? প্যারা হাজরিন, কোরআনে কারিমের 7 নম্বর পারার সূরা মাঈদা শরীফের 90তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকত হাসিল করার জন্য, যেটা আপনাদের সামনে ইনশাআল্লাহ তেলাওয়াত করেছিলাম। তাহলে প্যারা হাজরিন, যে মাদক এটা এমন একটা বিষয়, শুধু বর্তমান সময়ে নয়, আইয়ামে জাহেলিয়ার মধ্যে আমরা যেভাবে পিপাসা, যখন আমরা পিপাসার্ত হয়ে যাই, যেভাবে আমরা পানি পান করি পিপাসা নিবারণ করার জন্য, ওই আইয়ামে জাহেলিয়ার মধ্যে অর্থাৎ ওই সময়ের যারা মানুষ ছিল, নরনারী ছিল, তারা পিপাসা নিবারণের জন্য পানির চেয়ে মদকে তারা সবচেয়ে বেশি বেছে নিত। সবাই বলি না আউযুবিল্লাহ। প্যারা হাজরিন, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের এই পূর্বক্ষণে রহমতুল লিল আলামিন আমাদের আপনাদের সুপারিশ করনেওয়ালা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে শুভ আগমন যখন ঘটল, ধীরে ধীরে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর, যৌবন ফিরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার প্রিয় রাসূলের যখন 40 বছর পদার্পণ হলো, আল্লাহর পক্ষ থেকে আমার প্রিয় রাসূলকে নবুয়তের অর্থাৎ নবুয়ত প্রকাশ করলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য, এই পৃথিবীর মানুষকে সুপথে পরিচালিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঐশী গ্রন্থ পবিত্র কুরআনুল কারীম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্ববাসীর গাইডলাইন স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আবাল বিদ্যা বনিতা সকলকে ইসলামের দাওয়াত দিলেন, এবং অনেক বড় বড় সাহাবায়ে کرام আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আগমন করলেন এবং চলে আসলেন। কিন্তু প্যারা হাজরিন, তারা দীর্ঘদিন পর্যন্ত, তারা ছোট থেকে যখন বৃদ্ধ অবস্থায় যৌবন 40-50 বছর তাদের অতিক্রম হয়ে গেছে, তারা দীর্ঘদিন ওই মাদকাসক্ত ছিল, কিন্তু আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কৌশল বেছে নিয়েছেন, হঠাৎ করে যদি মদকে যদি হারাম ঘোষণা করে তারা নৌ মুসলিম, এখনো ইসলামের অত হুকুম আহকাম সম্পর্কে তারা পাকাপুক্ত হয় নাই। তারা হয়তো ইসলামকে ছেড়ে তারা আবার তাদের সেই অন্য উশৃঙ্খল বিশৃঙ্খল অনৈতিক নেশাগ্রস্ত জীবনের দিকে তারা দাবিত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে দাফে দাফে এই মদকে কি করেছেন, হারাম করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 14তম পারা সূরা নাহলের 67 নম্বর আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম দাবে অর্থাৎ মদকে হারাম কি ঘোষণা করতেছেন দাফে দাফে। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিন সামারাতিন নাহিলি ওয়াল আনাবি তাত্তাহিজুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীদেরকে, যারা নও মুসলমান, যারা একেবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদেরকে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা খেজুর এবং আঙ্গুরের ফল থেকে তোমরা নেশা গ্রহণ করো এবং ওয়ারিজকান হাসানা, এবং তোমরা উত্তম রিজিক গ্রহণ করো। সবাই বলি সুবহানাল্লাহ। এখানে আয়াতে কারিমার মর্মার্থ হলো, শাব্দিক আমরা যখন অনুবাদ করি তখন বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অর্থাৎ নেশা গ্রহণ করার এবং উত্তম রিজিক গ্রহণ করার জন্য বলেছেন। আসলে তা নয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছে, হে আমার বান্দারা, অর্থাৎ নেশা জাতীয় যেই রিজিক অর্থাৎ এগুলো অর্থাৎ কি নয়, বৈধ নয়, এগুলো উত্তম রিজিক তোমাদের নয়। সবাই বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, দ্বিতীয় দফা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর পারার সূরা বাকারার 219তম আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত করে বিশ্ববাসীকে এলান করেছেন, ইয়াসালুনাকা আনিল হামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে খেতাব করে বলেন, ইয়াসালুনাকা, হে রাসূল, অচিরেই মক্কার মানুষেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। হে রাসূল, আপনি কুল ফীহিমা ইসমুন কাবীরুন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যে মদ এবং জুয়া এগুলো হচ্ছে কবিরা গুনাহ, বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাসি, মানুষের জন্য সামান্যতম উপকার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এগুলো উপকারের চেয়ে অত ক্ষতি বেশি, খারাপ বেশি, গুনাহ বেশি। সবাই বলে সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, গভীর মনোযোগ। তৃতীয় দফা আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম ঘোষণা করতেছেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, একদিন আমি আমার ঘরের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে পানাহারের দাওয়াত করলাম এবং আমরা সকলে পানাহার করলাম এবং কোমল পানীয় গ্রহণ করলাম। একেবারে মাগরিবের আগে আমরা সকলে নেশাগ্রস্ত হয়ে গেলাম। মাগরিবের আজান যখন দিল, আমাদের মধ্য থেকে একজনকে ইমামতের জন্য পাঠিয়ে দিলাম। আমরা যখন ইমামতের জন্য একজনকে পাঠিয়ে দিলাম, তখন সে সূরা কাফিরুন অর্থাৎ নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লাম আলিফ জবর লা, লা না বলে আ'বুদু মা তা'বুদুন। এই
পবিত্র সূরা কাফিরুনের এই আয়াতে কারিমা যখন বিকৃত অবস্থার মধ্যে যখন পড়লেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার রাসূলের উপর কোরআনে কারীমের আয়াত নাজিল করে, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থার মধ্যে নামাজ আদায় না করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ৫ম নম্বর পারার সূরাতুন নিসার ৪৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, আমার হাবিবে কিবরিয়ার উপর তোমরা যারা ঈমান এনেছো, যখন তোমরা নামাজের জন্য যখন দণ্ডমান হবে, তোমরা অর্থাৎ কি করবে না, নেশাগ্রস্ত অবস্থার মধ্যে নামাজের দ্বারে কাছেও যেও না। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে যখন মুসলমান সাহাবায়ে কেরাম নেশাগ্রস্ত অবস্থার মধ্যে যখন নামাজ পড়তেন, নামাজ পড়ার কারণে অর্থাৎ যখন তাদের দেমাগ যখন একেবারে মাতাল হয়ে গেছিলেন, তারা লা আবুদু মা তা'বুদুনের জায়গায় আবুদু মা তা'বুদুন পড়া শুরু করে দিলেন। অর্থের যখন বিকৃত হয়ে গেল, শব্দ যখন চলে গেছে, অর্থের বিকৃত হয়ে গেছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নামাজ অবস্থার মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ আদায় না করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, কোরআনে কারীমের আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এবং চূড়ান্তভাবে কোরআনে কারীমের অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে চূড়ান্তভাবে মদকে হারাম করেছেন। যে ৭ম নম্বর পারার সূরা মাইদার ৯০তম এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে একেবারে কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় তোমরা মদ অর্থাৎ এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারণকারী তীর, এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে অপবিত্র শয়তানের আমল। এই সমস্ত মদ, জুয়া এবং প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী তীর যখন ওই মক্কার মানুষেরা অর্থাৎ যখন কোনো ব্যবসায়িক কাজে যেতেন অথবা কোনো প্রতিযোগিতার মতো যখন যেতেন, তখন তারা কি করতেন, তীর নিক্ষেপ করতেন অর্থাৎ হানাই খাবার মধ্যে গিয়ে। যখন তাদের তীরগুলো হুবহুব যখন ওইখানে টার্গেট অনুযায়ী লেগে যেত, তারা মনে করতো আমাদের সফরটা কি হবে, মুবারক হবে। আর যদি তীর তাদের সেই অর্থাৎ জায়গায় লক্ষ্যবস্তু না হতো, তখন তারা মনে করতো আমার ওই সফরটা কি হবে, অর্থাৎ ধ্বংস হবে, সফরটা মুবারক হবে না। তখন তারা অর্থাৎ ভাগ্য নির্ধারণ করত ওই তীরের মাধ্যমে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্য নির্ধারণকারী তীর এবং অর্থাৎ এই মূর্তি পূজা, প্রতিমা পূজা এবং জুয়া এবং মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে চূড়ান্তভাবে হারাম ঘোষণা করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে মদকে হারাম নাকি হালাল, একটু আওয়াজ দেন, মদকে হারাম নাকি হালাল? যেহেতু ফাজিল ক্লাসের মধ্যে একটা বিশ্ববিখ্যাত ফিকার কিতাব রয়েছে হেদায়া শরীফ, ওই হেদায়ার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে
যারা হালালকে হারাম মনে করবে এবং হারামকে যারা হালাল মনে করবে তারা একেবারে কি হয়ে গেল? কাফের হয়ে গেল, প্রকাশ্যে কাফের হয়ে গেল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মদকে হারাম ঘোষণা করেছেন, আজকে আমাদের সমাজে যদি আমরা দেখি তাহলে অনেকেই অর্থাৎ একেবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত, অনেক মা বোনও পর্যন্ত, স্কুল কলেজের পড়ুয়া অর্থাৎ ছাত্রী মা বোনেরা পর্যন্ত মাদকাসক্তি কি হয়েছে, ইয়াবা। মনে করেন এখানে শুধু মদ, আমরা যেটা পানি মদ সেটা নয়, অর্থাৎ নেশাগ্রস্ত। আমার আল্লাহ বলেছেন নেশাগ্রস্ত যে সমস্ত অর্থাৎ জিনিস যেগুলো খাওয়ার পরে আপনার মাথার দেমাগ কি হয়ে যাবে, অর্থাৎ উলট পালট হয়ে যাবে, অর্থাৎ আপনার জ্ঞান আকল এটা কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এই সমস্ত নেশাগ্রস্ত অর্থাৎ দ্রব্য যদি আপনি কি করেন, পান করেন, তাহলে এটা কি হবে, হারাম হয়ে যাবে। সেই জন্য বর্তমান সময়ের মধ্যে অনেক ভাইয়েরা, অনেক বোনেরা, অনেক যুবশ্রেণীর ভাইয়েরা অর্থাৎ তারা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, অতি আগ্রহ হয়ে আভিজাত্য ফ্যামিলির অনেক ছেলেমেয়েরা তারা বিভিন্ন বড় বড় হোটেলের মধ্যে গিয়ে, বড় বড় অনুষ্ঠানের মধ্যে তারা তাদের বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আরাম আয়েশের অন্যতম মাধ্যম হিসাবে তারা বেছে নিয়েছেন মাদককে। তারা কিন্তু জানে না এই মাদককে আল্লাহ পাক রব্বুল আলামিন চারভাবে দাফে দাফে হারাম ঘোষণা করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে প্যারা হাজরিন, আজকের এই পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, অর্থাৎ এই মদ আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন এবং মদ কখনো খাওয়া যাবে না। মদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করেছেন, হারাম ঘোষণা করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করেছেন? এটার ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাঈদা শরীফের 91-90 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। দেন আসুন না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে গাউসিয়া। মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম আনোয়ারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম আনোয়ারী সাহেবের আগমন। না ওইটা এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? অনেক দেরি না। মারহাবা মারহাবা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই শাহাদাতে কারবালার মাহফিলের দ্বিতীয় দিবসের মধ্যমণি, মেহমান আলা, হালিশহর বিএফ শাহীন কলেজের সম্মানিত ইংরেজি অধ্যাপক, এদেশের যুব সমাজের আইডল, মুনাজির আহলে সুন্নাত, পাহাড়ে আহলে সুন্নাত, হযরতুল আল্লামা জনাবে মাওলানা আলহাজ মোহাম্মদ মুর্শিদুল আলম আনোয়ারী মাদ্দাজিল্লাহুল আলিম। আমরা হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হুজুরের আসা যাওয়াকে ইবাদত হিসাবে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। সবাই বলে আমিন। প্যারা হাজরিন, যে আমি এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের আলোকে যে মাদকের সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মাদককে হারাম করেছেন, সূরা মাঈদা শরীফের 91 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল হামরি ওয়াল মাইসিরি
ওয়ায়ুসাদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার বান্দারা, নিশ্চয় শয়তান চায় যে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, অর্থাৎ তোমাদের একে অপরের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষপূর্ণ ভাব সৃষ্টি করার জন্য শয়তান চায় এবং আরো কিছু চায়, অথবা সুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, এবং শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে বাধা প্রদান করতে চায়। সবাই বলি নাউযুবিল্লাহ। তাহলে শয়তান আমাদের হচ্ছে কি চিরশত্রু? শয়তান কি আমাদের বন্ধু নাকি দুশমন? বন্ধু নাকি দুশমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শয়তানকে অর্থাৎ মুমিনদের প্রকাশ্য শত্রু হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। সেই জন্য প্যারা হাজিরিন, শয়তান, আল্লাহ বলেন শয়তান চাই যে তোমাদের একে অপরের মধ্যে বিদ্বেষ, শত্রুতা, মনোমালিন্য সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত অর্থাৎ নামাজ থেকে তোমাদেরকে বাধা প্রদান করতে চাই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। যেন যারা মদ খায় আপনি দেখবেন তাদের মধ্যে হিদাহিত জ্ঞান থাকে না, তাদের সেই ব্রেন, তাদের সেই আকল অর্থাৎ ক্রিকেট হয়ে যায়। তারা কথায় অর্থাৎ ভালো মন্দ চিন্তা ভাবনা না করে একজন আরেকজনের সাথে মারামারি লেগে যায়, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে, তাদের মা বোন যারা রয়েছে তাদেরকে বেদম প্রহার করে। এবং কি ইদানিং আমরা বিভিন্ন ফেসবুকের মধ্যে বিভিন্ন মিডিয়ার এই সুবাদে আমরা জানতে পেরেছি বিভিন্ন সময়ের মধ্যে মাদকাসক্ত ব্যক্তিরা তাদের মেয়েকে, তাদের ছেলেকে, তাদের পরিবারকে অর্থাৎ জবে করে, ধারালো অস্ত্র দিয়ে জবে করে তাদেরকে পরবারে পাঠিয়ে দিয়েছেন। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে প্যারা হাজিরিন, মাদক কখনো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে শান্তি আনতে পারে না। একমাত্র শান্তি আনতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালনের মাধ্যমে, রাসূল করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে পরিবারের মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। সেখানে থাকবে না কোনো ভেদাভেদ, সেখানে থাকবে না কোনো বৈরিতা, সেখানে থাকবে না কোনো হানাহানি, সেখানে থাকবে না কোনো মারামারি, উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা। এই সমস্ত কর্মকাণ্ড থেকে একমাত্র আমাদেরকে সুশীতল শান্তিপূর্ণ পরিবেশে আমাদেরকে নিয়ে যেতে পারে আল্লাহর কোরআন, আমার রাসূলের সুন্নাহ, আহলে বাইত রাসূলের আদর্শ। সবাই বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, যে মদের ব্যাপারে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার কি করলেন, একটি আঙ্গুর গাছ তিনি কি করলেন, রোপণ করলেন। কি গাছ? আঙ্গুর থেকে যে মদগুলো কি হয়, করা হয়, তৈরি করা হয়, এগুলো সবচেয়ে বেশি কি দামি এবং এগুলোর গ্রাহক কি বেশি। প্যারা হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পৃথিবীর জমিনের মধ্যে আঙ্গুর গাছ রোপণ করলেন, কিন্তু ওই আঙ্গুর গাছের ডাল ফালা আসতেছে না এবং সবুজায়ন হচ্ছে না, সজীবতা বিরাজ করছে না। ওই মুহূর্তের মধ্যে মলউন শয়তান ইবলিস এসে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, এ আল্লাহর পয়গম্বর, আপনি যেই আঙ্গুর গাছ রোপণ করেছেন এই আঙ্গুর গাছের মধ্যে কশিন কালেও সজীবতা বিরাজ করবে না। তখন তিনি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি 7টা জন্তুর রক্ত আমি ওই আঙ্গুর চারার গোড়ার মধ্যে আমি দিলে ওই আঙ্গুর গাছ সজীবতা বিরাজ করবে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, ঠিক আছে, তুমি তোমার সেই কাজ করো। তখন ওই মলউন শয়তান সর্বপ্রথম একটা সিংহকে জবাই করলেন এবং আরেকটা ভাল্লুককে জবাই করলেন, আরেকটা বাঘকে জবাই করলেন, আরেকটা শিয়ালকে জবাই করলেন, আরেকটা
আরেকটা কুকুরকে জবাই করলেন, আরেকটা মুরগকে জবাই করলেন, আরেকটা ক্যাট শিয়ালকে জবাই করলেন। এভাবে 7টা পশুকে তিনি জবাই করে ওই 7টা পশুর রক্তগুলো নিয়ে ওই যখন আঙ্গুর গাছের নিচের মধ্যে দিলেন, তখন সাথে সাথে মুহূর্তের মধ্যে ওই আঙ্গুর গাছের মধ্যে সজীবতা বিরাজ করতে লাগলেন এবং ডালপালা এমনভাবে বিরাজ করতেছেন, মুহূর্তের মধ্যে ওই গাছের মধ্যে আঙ্গুর ফলের তোকা বের হয়ে গেল। প্যারা হাজিরিন, অন্যান্য সময়ের মধ্যে এক প্রকারের আঙ্গুর ধরত, কিন্তু দেখা গেল সত্যের প্রকারের আঙ্গুর ওই আঙ্গুর গাছের মধ্যে কি করলেন, আঙ্গুর ফল ফলন হলেন। পেয়ারা হাজরিন, যে বলা হয়েছে অর্থাৎ যেহেতু সিংহকে হয়, সিংহ বেশি সাহসী হয় এবং ভাল্লুক যেগুলো এগুলো বেশি শক্তিশালী হয়, আর বাঘ একটু রাগান্বিত হয়, এবং বলা হয়েছে অর্থাৎ কুকুর যুদ্ধ টাইপের হয়, তার মনিবকেও অর্থাৎ তার প্রভুভক্ত হয়, কোনো কারোর সাথে অর্থাৎ সেই কি করে যুদ্ধ লেগে যায়, এবং বিশেষ করে এই ক্যাকশিয়াল প্রতিশোধ পরায়ণ হয়ে যায় এবং মুরগের মতো আওয়াজ করে, যারা মদ্যপায়ী মুরগের মতো আওয়াজ করে এবং শিয়াল নতুন সৃষ্টিকারী হয়ে যায়। তাহলে পেয়ারা হাজরিন, একজন ব্যক্তি যখন মদ পান করে এই 7টি পশুর অভিনব শক্তি অর্থাৎ 7টি পশুর অর্থাৎ সেই হাসলতগুলো ওই মদ্যপায়ী ব্যক্তির মধ্যে কি হয়, সঞ্চারিত হয়ে যায়। সেই জন্য আপনি দেখবেন অর্থাৎ আপনার এলাকার মধ্যে একজন মদ পান করে, যখন সেই মদ পান করে না, সেই একেবারে এই চিকন পাতলা থাকে, ধাক্কা মেরেলে সেই পড়ে যাবে হুচুট খেয়ে, কিন্তু যখন সেই রাত্রেবেলা মদ কি যখন বাহুদুরের মতো যখন রাস্তার মধ্যে হাঁটে, তাহলে এলাকার শক্তিশালী নৌজন পর্যন্ত তার বাহুদুরিতে পলায়ন করতে কি হয়ে যায়, বাধ্য হয়ে যায়। অর্থাৎ সিংহ যেভাবে বাঘ যেভাবে মানুষের উপর হিংসাত্মক থাবা লাগিয়ে দেয়, ওই মদ্যপায়ী ব্যক্তিও মানুষকে কি করে আক্রমণ করে। অর্থাৎ ওই যাকে আক্রমণ করতেছে সেই কি মারা গেল নাকি সেই জীবিত হলো, অর্থাৎ সেই তার কোনো খবর থাকে না। এমনভাবে সেই হিংসাত্মক থাবা ওই মদ্যপায়ী ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর আক্রমণ করে, তাকে কি করে একেবারে মারাও অর্থাৎ মেরে ফেলে। পেয়ারা হাজরিন, তাহলে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আঙ্গুর অর্থাৎ তিনি গাছ রোপণ করেছেন, ওই আঙ্গুর থেকেই বেশিরভাগ কি হয় অর্থাৎ মদ উৎপাদন হয়। পেয়ারা হাজির, যেহেতু আমার হুজুর এসেছে, আমি অনেক এই অর্থাৎ আয়াতে কারিমা হাদিসে মুবারাকা এনেছি। এন্তাজিম কতক্ষণ পর্যন্ত করতে হবে তা একটা শিডিউল দিলে আমি আমার সময় মতো ইনশাআল্লাহ শেষ করে দিব। তাহলে পেয়ারা হাজরিন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপ্রায়ী সম্পর্কে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শারিবাল হামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। অর্থাৎ যে ব্যক্তি মদ পান করে, ওই মদ্যপায়ী ব্যক্তির অর্থাৎ কোনো ইবাদত অর্থাৎ নামাজ 40 দিন পর্যন্ত যে নামাজ সে আদায় করে, ওই নামাজ আল্লাহর দরবারে কি হয় না, কবুল হয় না। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, যারা মদ পান করে রেগুলারলি কিন্তু সেই নামাজ আদায় করে, অর্থাৎ মদও পান করতেছে নামাজও আদায় করতেছে, এই অবস্থার মধ্যে যদি সেই 40 দিন যদি অতিবাহিত করে, ওই তার নামাজ আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান শারিবাল খামরা ফালাম ইয়াতুব মিনহা হুরমাহা ফিল আখিরা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি মদ পান করে অর্থাৎ কিন্তু ইন্তেকালের পূর্বে সেই কি করলো না, তওবা করলো না, অর্থাৎ তার তওবা আল্লাহর দরবারে নসিব হলো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হুররিমা ফিল আখিরাতি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা জান্নাতের অধিকারী হবে, তাদেরকে জান্নাত থেকে এমন মিষ্টিও অর্থাৎ মদ পান করানো হবে, ওই মদ জান্নাতের মদ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহরুম করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে প্যারা হাজরিন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা মদকে বর্জন করো, যেহেতু মদ হচ্ছে সকল পাপের উৎস। মদ কি? সকল পাপের উৎস হচ্ছে মদ।
সেই জন্য আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরামদেরকে বনি ইসরাইলের একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন এবং আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবে কিরামদের উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবে কিরামরা, তোমরা শুনে রাখো, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিলেন যিনি বেশি বেশি কি করতেন, ইবাদত করতেন। প্যারা হাজিরিন, অর্থাৎ ওই ব্যক্তি সারাদিন সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকত এবং জনমানুষের সাথে সেই রকম সম্পর্ক বর্জন করত। তার 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে তিনি নিজের জীবনকে সময়কে অতিবাহিত করতেন। প্যারা হাজরিন, এই দৃশ্য দেখে ওই এলাকার একজন খারাপ মহিলা ওই আবেদ ইবাদত করনেওয়ালা ব্যক্তির সাথে অর্থাৎ সম্পর্ক গড়ে তুলল। একদিন এক খাদেমাকে পাঠালেন, ওই আবেদকে তার ঘরে ডেকে আনলেন এবং বলতেছে, অর্থাৎ তোমাকে একটি সাক্ষী দেওয়ার জন্য আমার মালিক তোমাকে কি করেছেন, ডেকেছেন। এই কথা বলার পরে ওই আবেদ কি করলেন, তিনি তড়িগড়ি করে ওই মহিলার ঘরের মধ্যে যখন ঢুকলেন, কক্ষের মধ্যে, ওই মহিলা ভিতর থেকে তার ওই কক্ষের দরজা বন্ধ করে দিলেন এবং তাকে বলতেছেন, তোমার সামনে একজন যুবক দাঁড়ানো অবস্থার মধ্যে রয়েছে এবং আমি সুন্দরী মহিলা রয়েছে এবং আরেকটা অর্থাৎ মদের বোতল রয়েছে। হে আল্লাহর বান্দা, ইবাদত করেন ওয়ালা ব্যক্তি, অর্থাৎ তুমি আগে এই যুবককে তুমি হত্যা করো। তখন ওই আবেদ বললেন, আমি ওই যুবককে হত্যা করতে পারবো না। এবং ওই মহিলা বললেন, তাহলে তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও। ওই মহিলা যখন এই কথা বললেন, ওই আবেদ বললেন, আমি আপনার সাথে ব্যভিচারে লিপ্ত হতে পারবো না। প্যারা হাজিরিন, এবং শেষ মাসে 3 নম্বর সেটা বেছে নিলেন। ওই মহিলা বললেন, তুমি যদি ওই যুবককে হত্যা করতে তুমি যদি অর্থাৎ কি থাকো, বিরত থাকো, আমার সাথে জানা ব্যভিচারে লিপ্ত হওয়া থেকে তুমি যদি বিরত থাকো, তাহলে মদের বোতল রয়েছে, ওই মদ তোমাকে পান করতে হবে। প্যারা হাজিরিন, ওই আল্লাহর বান্দা ইবাদত করনেওয়ালা আবেদ ব্যক্তি বললেন, মদ পান করা আমার জন্য সহজ হবে, একজন যুবককে হত্যা করা, একজন মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা আমার পক্ষে কোশ্চিনকালেও সম্ভব হবে না। প্যারা হাজিরিন, দেখা গেল ওই আল্লাহর বান্দা আবেদ ব্যক্তি তিনি যখন মদ পান করলেন, মদ পান করার পরে তার হুঁশ চলে গেল এবং তার জ্ঞান একেবারে লো হয়ে গেল, মাতাল হয়ে গেল। মাতাল হয়ে যাওয়ার পরে প্যারা হাজিরিন কি করলেন, ওই মহিলার সাথে তিনি অর্থাৎ এই নেশাগ্রস্ত অবস্থার মধ্যে ব্যভিচারে লিপ্ত হলেন এবং দ্বিতীয়ত ওই যুবককে তিনি কি করলেন, হত্যা করে ফেললেন। সবাই বলি নাউযুবিল্লাহ। দেখেন প্যারা হাজিরিন, একজন সুস্থ মস্তিষ্ক ব্যক্তি কখনো কোনো মানুষকে, আল্লাহর কোনো বান্দাকে অন্যায়ভাবে কি করতে পারে না, হত্যা করতে পারে না। এবং কোনো সুস্থ মস্তিষ্ক অধিকারী ব্যক্তি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বই করে, পরকালকে বই করে, জাহান্নামের আগুনকে যারা বই করে, তারা কখনো বেগানা গায়রে মুহরিমের সাথে কখনো জেনার লিপ্ত হতে পারে না। কিন্তু প্যারা হাজিরিন, মদ এমন একটা জিনিস অর্থাৎ যেগুলো আপনি সুস্থ অবস্থার মধ্যে যেগুলো আপনি করতে অর্থাৎ চান না, আপনার মন চাই না, কিন্তু মদ যখন আপনি পান করবেন, আপনি যখন মাতাল হয়ে যাবেন, ওই অবস্থার মধ্যে আপনি মানুষকে খুন করা আপনার জন্য সহজ হয়ে যাবে, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া আপনার জন্য কি হয়ে যাবে, অর্থাৎ আপনার জন্য সহজ হয়ে যাবে। সেই জন্য প্যারা হাজিরিন, আজকে যদি আমরা দেখি এই আমাদের সমাজের মধ্যে যে মাদকের কারণে আজকে পরিবারের মধ্যে অর্থাৎ তার এই স্বামী তার স্ত্রীকে মেরে ফেলতেছে, স্বামী তার ছেলে মেয়েকে মেরে ফেলতেছে, স্বামী তার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে বিভিন্ন তর্কে লিপ্ত হয়ে নেশাগ্রস্ত অবস্থার মধ্যে তাদেরকে দুনিয়া থেকে ছেড়ে বিদায় দিচ্ছেন। তাহলে প্যারা হাজিরিন, যে মাদক আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে মাদক একটা মরণ বেদিতে পরিণত হয়েছে। সেই জন্য প্যারা হাজিরিন, আমাদের ছেলে মেয়ে যারা এখন আস্তে আস্তে অর্থাৎ দুনিয়ায় বোঝার যখন সময় হয়ে যাচ্ছে, তখন আপনার ছেলে মেয়েদের প্রতি আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আপনার ছেলে মেয়েরা কোনো বন্ধু বান্ধব যারা নামাজি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ভালো কাজ করে তাদের সাথে সুসম্পর্ক রেখেছে, নাকি আসক্ত ব্যক্তিদের সাথে, বেনামাজিদের সাথে, বেরোজাদের সাথে, মা বাবার অবদ্ধ সন্তানদের সাথে, এলাকায় বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা হত্যাযোগ্য চালায়, টেররিস্ট চালায়, এইরকম ব্যক্তিদের সাথে, এইরকম গ্যাং স্টারদের সাথে, কিশোর গ্যাংয়ের সাথে আপনার আদরের সন্তানেরা তাদের সাথে সংশ্লিষ্ট হচ্ছে কিনা, তাদের সাথে ওঠা বসা করতেছে কিনা, এগুলো আপনাদেরকে দেখতে হবে। আপনাদের এই মাহফিল তখনই সার্থক হবে আজকে থেকে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, আপনাদের প্রতি আমার করজোড় আহ্বান থাকবে, আপনারা প্রতি বছর 14তম আজকে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা স্মরণের এই মাহফিল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থাৎ বুজুর্গ উলামা ইকরাম অর্থাৎ বিভিন্ন স্থান থেকে এসে আমাদের এই প্রাণপ্রিয় বারলের অন্যতম বলে আনোয়ারুল্লাহ সাদি রহমতুল্লাহ আলাইহি যেখানে শায়িত রয়েছেন এই পুণ্যভূমির মধ্যে ওনারা তাকরীর পেশ করতেছেন। আপনারা অবশ্যই ভাগ্যবান যে একজন বারলিয়ার একজন ছায়াতলে আপনারা আশ্রিত রয়েছেন, তাহলে দুনিয়াও আপনাদের সফল এবং আখিরাতও সফল হবে। অর্থাৎ এই মাদকাসক্ত থেকে আপনাদের ছেলেদেরকে যদি আপনারা বিরত রাখেন তাহলে সমাজ শান্তি হবে, সমাজের মধ্যে অর্থাৎ শান্তি অর্থাৎ চলে আসবে যদি আপনার সন্তানদেরকে আপনি কি করেন অর্থাৎ কোরআনে কারিমের শিক্ষা, নবী রাসূলের শিক্ষা এবং নবী রাসূলের মহব্বত, আহলে বাইত রাসূলের মহব্বত, মা বাবার আদব, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, এই সমস্ত আমলগুলো যদি আপনি ছোট অবস্থার মধ্যে যদি আপনার সন্তানদেরকে আপনি যদি তাগিদ দেন, তাহলে আপনার সন্তান যখন বড় হবে তখন আর আপনাকে অর্থাৎ কষ্ট করতে হবে না, টেনশন করতে হবে না। আপনার ছেলে মেয়েরা অর্থাৎ অবাধ্য হবে না, আপনার ছেলে মেয়ে অর্থাৎ আপনার সুখের এই পুতুলি হয়ে যাবে, আপনার চেহারাকে উজ্জ্বল করবে। দেশের মধ্যে, এলাকার মধ্যে, সমাজের মধ্যে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, বলতে পারবেন আমি অমুকের ছেলের বাবা হিসাবে আপনি কি করতে পারবেন, গর্ববোধ করতে পারবেন। প্যারা হাজরিন, যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসাতি হিসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাদেরকে, অভিভাবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে পিতামাতারা তোমাদের সন্তানদেরকে তিনটি অর্থাৎ শিষ্টাচার তোমরা শিক্ষা দিবে। একটা হচ্ছে হুব্বে নবিয়ুকুম, তোমাদের নবীর ভালোবাসা, ওয়া হুব্বে আহলে বাইতিহি, এবং আমার আহলে বাইতের ভালোবাসা, কিরাআতিল কুরআন, এবং কোরআনে কারীমের শিক্ষা। সবাই বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, যে আল্লাহ রসুল পিতামাতাদেরকে তিনটি শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য তাদের ছেলে সন্তানদেরকে বলেছেন। এক নম্বর হচ্ছে রসুলের ভালোবাসা। যেহেতু আপনি যখন আপনার ছেলে সন্তান যখন ছোট অবস্থার মধ্যে থাকবেন, আপনি যখন আমার প্রিয় রসুলের মহব্বত যখন তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দিবেন, এবং কারা আমার রসুলকে ভালোবাসে, অর্থাৎ সাহাবায়ে কেরাম আমার রসুলকে কিভাবে ভালোবাসতেন, আউলিয়া কামিলিন কিভাবে ভালোবাসতেন, এই কল্প কাহিনীগুলো যদি আপনি তাদেরকে উপস্থাপন করেন, এবং সমাজের মধ্যে কোন মৌলবী, কোন নেতা, কোন নেত্রী, কোন কর্মী, কোন দল আমার রসুলের শানে বেয়াদবি করে, কোন বক্তা, কোন শাইখ, কোন আল্লামা আমার রসুলের শানে বেয়াদবি করে, ছোট অবস্থার মধ্যে তাদেরকে সেই তালিম দিতে হবে। যদি আপনি ছোট অবস্থার মধ্যে কারা আশিক রসুল, কারা দুশমন রসুল, সেই তালিম যদি আপনার ঘর থেকে ছোট অবস্থার আপনার ছেলে সন্তানদেরকে যদি আপনি না দেন, তাহলে আপনার সন্তান যখন বড় হবে, স্কুল লেভেলের মধ্যে যখন চলে যাবে, স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে চলে যাবে, এবং এভাবে কলেজ ইউনিভার্সিটিতে যখন চলে যাবে, অর্থাৎ যে সমস্ত ফেরকায়ে বাতিলা আমার রসুলের দুশমনের অর্থাৎ সদস্যরা সেখানে অর্থাৎ হায়নার মতো তাকিয়ে রয়েছে আমাদের ইমানকে হনন করার জন্য, তাদের খপ্পরে পড়ে আপনার সেই অর্থাৎ সন্তান ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য প্যারা হাজরিন, আপনার ছেলে সন্তানদেরকে সর্বপ্রথম যে শিক্ষা দিবেন সেটি হচ্ছে আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এবং দ্বিতীয় নম্বর, আমার রসুল বলেছেন আমার আহলে বাইত রসুল যারা অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, অর্থাৎ তাদেরকে তাদের ভালোবাসা আপনি কি করবেন, আপনার ছেলে সন্তানদেরকে দিবেন। যেহেতু আজকে যদি আমরা দেখি সারা পৃথিবীর জমিনের মধ্যে, আমি একটু টাইটলি বলছি, যেহেতু আমার অত্যন্ত প্রিয় এবং আমার উস্তাদ সমতুল্য হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুর্শিদ আনোয়ারি মুদাজ্জিলুল এসে উপস্থিত হয়েছেন। আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ ইতি টানছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই। যে অর্থাৎ আহলে বাইত
বাইত রসুলের ভালোবাসা আপনাদেরকে আপনার ছেলেদেরকে শিক্ষা দিতে হবে। এখন আহলে বাইত রসুল কারা, রসুলের পরিবারের সদস্য কারা, আওলাদ রসুল কারা, সেটা আপনাদেরকে দেখতে হবে। যেহেতু বর্তমান সময়ের মধ্যে অর্থাৎ আওলাদ রসুলদেরকে ভালোবাসে যারা যারা নবীকে ভালোবাসে, কিন্তু আসলের মধ্যে নকলও বেড়ে গেছে, ঠিক কিনা? অনেকেই আওলাদ রসুল নয়, কিন্তু সেই একটা সাধারণ বানাইছে, বলে যে আমিও কি আওলাদ রসুল, নকল আওলাদ রসুল আছে কিনা। তাহলে সেটাও আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। অর্থাৎ খারা আওলাদ রসুল যে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 28তম আওলাদ রসুল বানী জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, উনি হলেন আওলাদ রসুল, এখানে কোনো সন্দেহ নাই। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 36তম আওলাদ রসুল হযরতে গৌসে মশরিকি আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। এভাবে ভারত উপমহাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেছেন, শান্তির পয়গাম যারা এনেছেন তারা সবাই হলেন আমার রসুলের আওলাদ। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ইয়ৌমে আরাফার দিন বিদায় হজর ভাষণের মধ্যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতরা, আমি তো অর্থাৎ ইন্তেকাল করব, পৃথিবীর জমিনে আমি তোমাদের জন্য দুটি বিষয় রেখে যাচ্ছি, অর্থাৎ দুটি জিনিস রেখে যাচ্ছি। এগুলোকে যদি তোমরা মজবুতভাবে যদি আঁকড়ে ধরো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা আমার রসুল বলেন, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে ওয়াইতরাতি আহলে বাইতি, আমি রসুলের আওলাদ আহলে বাইত রসুল। সবাই বলে সুবহানাল্লাহ। সেই জন্য প্যারা হাজিরিন, আমাদেরকে কোরআনে কারিমের শাসন, কোরআনে কারিমের হুকুম আহকামগুলো আমাদেরকে মানতে হবে, রসুলের সুন্নাহগুলোকে আমাদেরকে মানতে হবে। আওলাদের রসুলকে আমাদের আদর্শের মডেল হিসাবে আমরা যখন সামনে নিয়ে এগিয়ে যাব, তাহলে আমাদের ঈমান সুরক্ষা হবে, আমাদের আমল সুরক্ষা হবে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সুরক্ষিত থাকবে। অর্থাৎ সমস্ত মুসলমানদের ঈমান কি হবে? সুরক্ষিত থাকবে একমাত্র রসুলের ভালোবাসা, আহলে বাইত রসুলের মুহাব্বত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমের চর্চার মাধ্যমে, কোরআনে কারিমের হুকুম আহকাম নিজ জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে প্যারা হাজিরিন, যে কুতুবুল ইরশাদ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির একটি কারামত বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যেহেতু এই তকরীরের সাথে ওই কারামতের সাথে কি আছে, একটু সম্পর্ক রয়েছে। হুজুর কাবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি যখন রেঙ্গুন ছিলেন, তখন এক মুরিদ আসলেন হুজুরের কাছে বায়াত গ্রহণ করার জন্য। তিনি বললেন, হুজুর, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য চাচ্ছি, কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো আমি মদ পান করি, কিন্তু আমি মদ পান ছাড়তে পারবো না। অর্থাৎ যেহেতু কোনো একটা কাজ আপনি দীর্ঘদিন পর্যন্ত করতেছেন, ওটার প্রতি আপনি শারীরিকভাবে মানসিকভাবে আপনি ওটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। হঠাৎ করে যদি আপনার বাবা, আপনার মুরব্বী, আপনার চাচা, আপনার সমাজের কেউ যদি হঠাৎ করে সেটা ত্যাগ করার জন্য বলে, তাহলে সেটা তাড়াতাড়ি অর্থাৎ কি করতে পারে না, অর্থাৎ এটা তরক করতে পারে না, ত্যাগ করতে পারে না। সেই জন্য কুতুবুল ইরশাদ বানী জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি ওই মুরিদকে বললেন, ঠিক আছে বাবা, তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। তিনি বললেন, কি শর্ত? তখন সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিন্তু তুমি মদ পান করবে, ঠিক আছে, কিন্তু তুমি আমার সামনে মদ পান করতে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? অর্থাৎ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুমি মদ পান করো, ঠিক আছে, কিন্তু আমার সামনে তুমি মদ পান করতে পারবে না। প্যারা হাজিরিন, ওই মদ্যপায়ী ব্যক্তি যখন রাতের গভীর আধারে যখন মদ পান করার জন্য যখন বোতল মুখে নিলেন, এখনই তিনি কি করবেন? মদ পান করবেন। ওই মুহূর্তের মাধ্যমে বানী জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি আচানকভাবে হঠাৎ করে ও মদ্যপায়ী ব্যক্তির সামনের মধ্যে চলে আসলেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে মনে করেন ওই মদ্যপায়ী ব্যক্তি তার ঘরের মধ্যে এসেছেন, অথবা একেবারে নির্জন এলাকার মধ্যে গিয়ে কেউ না দেখে মতো সেই মদ পান করতেছে, আর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি রেঙ্গুনের ওই মসজিদের মধ্যে তিনি অবস্থান করতেছে। তাহলে উনি কিভাবে দেখতেছেন?
একটা প্রশ্ন আমাদের মধ্যে জাগে কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, তারা দূরে কাছে সবকিছু তারা দেখতে পারে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে পেয়ারা হাজিরিন, সৈয়দ আহমদ শাহ শ্রীগুড়ি রহমতুল্লাহ আলাইহি যখন ওই ব্যক্তির সামনে যখন দণ্ডায়মান হয়ে গেলেন, যেহেতু তিনি বায়াত গ্রহণ করার সময় ওয়াদাবদ্ধ হয়েছেন, অর্থাৎ সেই মদ পান করবে, কিন্তু অর্থাৎ হুজুর কেবলা আলমের সামনে তিনি মদ পান করবে না, তখন তার হাত থেকে মদের বোতল থর 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 করে কেঁপে অর্থাৎ মাটির মধ্যে পড়ে গেলেন। তিনি এমনভাবে তওবা করলেন, অর্থাৎ আমি কশিন খালো আর কোনোদিন মদের বোতল হাতের মধ্যে নিব না। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে পেয়ারা হাজিরিন, আজকে আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত পীরানে তরিকত রয়েছেন, আমরা তাদের হাতে বায়াত গ্রহণ করি। অনেকে সারা জীবন মদ পান করেছেন, অনেকে বেনামাজি ছিল, অনেকে জুয়াটি ছিলেন, অনেকে মা বাবার অবাধ্য সন্তান ছিল, সমাজের মধ্যে বিশৃঙ্খলা উশৃঙ্খলা ইফতিজিন থেকে শুরু করে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল। কিন্তু আওলাদ রাসূলের হাতে বায়াত গ্রহণ করার কারণে, অর্থাৎ হাক্কানি রব্বানি অর্থাৎ পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করার কারণে আস্তে আস্তে তার ওই আল্লাহর ওলিদের তাওয়াজ্জুর কারণে, অর্থাৎ তার মধ্যে এমন আমল পরিবর্তন চলে আসে, তার নেক কাজ ভালো লাগে, নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, নফল ইবাদত ভালো লাগে, নফল রোজা ভালো লাগে, ভালো কাজ করার জন্য তার মন চায়। তার মন অন্যায় অর্থাৎ বেবিচার, জেনা, বেবিচার, মদ, জুয়া এগুলো তার মনে আর চায় না। পেয়ারা হাজির, সেই এভাবে আমল করতে 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 সে আল্লাহর ওলি হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা এই অর্থাৎ বর্তমান সময় এটা নাজুক অবস্থার মধ্যে চলতেছে, আমাদের ছেলে মেয়েদেরকে অর্থাৎ এই মদ থেকে, জুয়া থেকে এটা বাঁচানো এটা অনেক বড় কি হয়ে গেছে, অর্থাৎ কঠিন হয়ে গেছে। আজকের এই মাহফিল থেকে আজকে যারা আপনারা শ্রবণ করেছেন, অনেক ভাইয়েরা যারা মদ্যপান করে অনেকে তারাও শ্রবণ করেছেন। তাহলে আমরা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই কথাটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত অর্থাৎ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শ্রবণ করেছেন, যারা এই কাজের মধ্যে যারা অভ্যস্ত, তারা আমল করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। বিশেষ করে ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত গোছালো বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।